এবছর থেকে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এ সম্পর্কিত একটা বিজ্ঞপ্তি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা কবে, কিভাবে? প্রথম সাময়িক পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে পঞ্চম শ্রেণীর 40% শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এবারও প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা বসছে বৃত্তি পরীক্ষায়। সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে এই পরীক্ষা হতে পারে। সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই অধীন পরীক্ষণ বিদ্যালয় ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ভুক্ত প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় বসার সুযোগ পাবে। তবে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে না। আমি আবারও বলছি, তবে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে না। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম বৃহস্পতিবার বিকালে bdnews24.com-কে বলেন, আগামী 21 থেকে 24 ডিসেম্বরের মধ্যে যে কোনো 2 দিন বৃত্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। পরীক্ষা হবে 5 বিষয়ে 4 পত্রে, মোট 400 নম্বরে। প্রতিটি পত্রের পরীক্ষা হবে 2.5 ঘন্টার। বৃত্তি পরীক্ষার বিষয়ে ইতোমধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের অবহিতকরণ পত্র পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর বলছে, বাংলা, ইংরেজি ও গণিতে 100 নম্বর করে মোট 300 নম্বরের পরীক্ষা হবে। আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে 50 এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ে 50 নম্বরের পরীক্ষা একসঙ্গে। 21, 22, 23 ও 24 ডিসেম্বর বৃত্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রথম সাময়িক পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে, আবারও পড়ছি, প্রথম সাময়িক পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে পঞ্চম শ্রেণীর 40% শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিটিআই অধীন পরীক্ষণ বিদ্যালয় থেকে এ পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। এখন সার কথা হচ্ছে, ডিসেম্বরের শেষে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। তবে কষ্টের কথা হচ্ছে, কিন্ডারগার্টেন থেকে কোনো শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। ধন্যবাদ। শিক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য নিয়মিত পাওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।